যখন রমজান মাস চলে আসবে তখন তোমরা বেশি বেশি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে আপনি রজব মাসে হায়াতের মধ্যে বরকত দান করুন, শাবান মাসে হায়াতের মধ্যে বরকত দান করুন, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিন। আমিন বলি। প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে শুনতে হবে। শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হলো যে আরবি মাসের কোন তারিখ, কোন মাস চলতেছে? কোন মাস চলতেছে? পবিত্র রজব মাস। কি মাস? একটু বলি, পবিত্র রজব মাস। রজব মাসের আজকে 7 তারিখের রজনী চলতেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ পৃথিবীর প্রথম দিন থেকেই 12টি মাস দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন। কয়টি মাস? 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, সম্মানিত নামে আখ্যায়িত করেছেন। 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম, 4 নম্বর হলো রজব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, বর্তমানে যে রজব মাসটা চলতেছে, এই রজব মাসটা হলো সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। তোমরা এই মাসের মধ্যে কোনো প্রকার পাপ কাজ করিও না, মারামারি করিও না, হানাহানি করিও না, অপরের সাথে যুদ্ধে বিগ্রহের মধ্যে তোমরা আবদ্ধ হইও না। এখন প্রশ্ন করতে পারেন, হে হুজুর, আমরা এই 4 মাসে যদি মারামারি না করি, পাপ কাজ না করি, তাহলে কি অন্য মাসে পাপ করার সুযোগ আছে কিনা? নাই। অন্য মাসে পাপ করার সুযোগ নাই। মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়ে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দেখো দেখো, যেই সমস্ত মুমিনরা, মুসলমানেরা এই 4 অন্যান্য মাসে আমল করার পরেও যদি তাদের ছোট্ট ছোট্ট কিছু গুনাহ হয়ে যায়, ছুটা ফাটা যদি কিছু গুনাহ হয়ে যায়, ওই সমস্ত গুনাহগুলো যেন এই 4 মাসের মধ্যে না হয়। কি না হয়? ওই সমস্ত গুনাহগুলো যেন এই 4 মাসের মধ্যে না হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে, তিনার উম্মতদেরকে বলে দিয়েছেন, হে আমার সাহাবারা, আমার উম্মতদেরকে জানিয়ে দিও, যখন রজব মাস আসবে। কি মাস? কি মাস? যখন রজব মাস আসবে, যখন রজব মাস আসবে, পৃথিবীবাসীকে জানিয়ে দিও, রজবের মধ্যে অন্যতম একটি আমল যেন আমার মায়েরা করে, আমার বাবারা করে, আমার যুবতী বোনেরা করে, আমার যুবক ভাইয়েরা করে। সেই আমলটা আমরা শুনতে চাই কিনা? শুনতে চাই কিনা? আল্লাহর রাসূল বলে দিলেন, রজব যখন চলে আসবে তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন বলি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত বৃদ্ধি পাওয়ার জন্য তার উম্মতদেরকে কিন্তু তাকিদ দেন নাই। তবে রমজান মাস যখন রজব মাস যখন আসবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওই রমজান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত ভিক্ষা চাও। কি চাও? আল্লাহ তাআলার কাছে হায়াত ভিক্ষা চাও। আয় আল্লাহ, পবিত্র রজব মাসে যেন আমি বাঁচতে পারি, বরকত দান করো। পবিত্র শাবান মাসে যেন আমি বাঁচতে পারি, বরকত দান করো। আয় আল্লাহ, পবিত্র রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। বলি আমিন। পবিত্র রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। কিন্তু আমাদের স্লোগান হলো, আমরা দেখেছি আমাদের মুরব্বীরা, আমাদের মারা, তারাও কিন্তু হায়াত চায়। কি চায়? মুরব্বীরা দেখেছি তারাও হায়াত চায়, তবে তারা হায়াত এই জন্য চায়, আয় আল্লাহ, আমাকে কিছু হায়াত দান করো, যাতে করে আমি আমার সন্তানের চাকরিটা দেখে যাইতে পারি। কথা বলুন, ঠিক কিনা? বিল্ডিংটা যেন
বানাইতে পারি, তারপরে যেন মরি। এই সমস্ত হায়াত আমাদের মুরব্বীরা চায়। কথা বলুন ঠিক কিনা? আরে আমার সন্তানের জন্য যদি আরেক বিঘা জমি কিনতে পারতাম তাহলে মরেও শান্তি পাইতাম। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত হায়াতরা আমার বাবাজিরা চায়, আমার মায়েরা চায়। মারা বাবারা, আপনাদেরকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই, শুনেন শুনেন শুনেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হায়াত বৃদ্ধি এই জন্যই চাইতে বলেছেন, যাতে করে তুমি ওই হায়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারো। কাকে? মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারো। এই জন্য 1 মাস পরে, কিছুদিন পরে আমাদের জন্য মহামান্বিত রমজান মাস আসতেছে। কি মাস? রমজান মাস আসতেছে। এক কাজে 70 কাজ, সুবহানাল্লাহ বলি। এক আমলে 70 আমল, সুবহানাল্লাহ বলি। এক নেকিতে 70 নেকি, সুবহানাল্লাহ। একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমতুল্য সওয়াব, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এমন দিন, এমন মাস, এমন ক্ষণ পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়া কোনো দূষণীয় নয়, বরঞ্চ প্রশংসনীয়। এর জন্য তোমরা রজব মাস যখন আসবে তখন বেশি বেশি তেলাওয়াত করবে, দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।